আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা পরিস্থিতির সাক্ষী। ছাত্রলীগের হাতে কি তবে রাজপথে ভয়াবহ গণধোলায় খেলেন হাসনাত আবদুল্লাহ? আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। হাজার হাজার নেতাকর্মী নিয়ে এবার ফাইনাল খেলায় মাঠে নামল আওয়ামী লীগ। এনসিপিকে যেখানে পাবে সেখানেই কুত্তার মতো পিটিয়ে নির্মূল করার এই হাড়হিম করা হুঁশিয়ারির নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে? পর্দার আড়ালের সেই পৈশাচিক দৃশ্য দেখতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ। ডাক্তার শফিকুর রহমান বললেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা, বাড়ছে উদ্বেগ ও রাজনৈতিক অনিশ্চয়তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রক্তক্ষয়ী পরিস্থিতির সাক্ষী হতে যাচ্ছে, কারণ জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহ আজ রাজপথে সরাসরি ছাত্রলীগের হাতে ভয়াবহ গণধোলাইয়ের শিকার হয়েছেন। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। বিগত কয়েক মাস আত্মগোপনে থাকার পর আজ হাজার হাজার নেতাকর্মী নিয়ে এক মরণজয়ী ফাইনাল খেলায় সরাসরি মাঠে নেমেছে আওয়ামী লীগ। এনসিপিকে বাংলার মাটিকে যেখানে পাওয়া যাবে সেখানেই কুত্তা মতো পিকে নির্মূল করার এই হাড়হিম করা হুঁশিয়ারির নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে এবং কেন হঠাৎ করে আওয়ামী লীগ এতটা হিংস্র হয়ে উঠল, আজ তার সব গোপন ও চাঞ্চল্যকর সত্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতার পালাবদল নিয়ে সবথেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ হতে যাচ্ছে। রাজধানীর রাজপথ থেকে পাওয়া অত্যন্ত বিশ্বস্ত এবং শিমুরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ দুপুরে একটি বিশেষ কর্মসূচি চলাকালে হাসনাত আবদুল্লার ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের এক বিশাল বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়ে হেলমেট পরিহিত কয়েকশো যুবক হাসনাতকে ঘিরে ধরে এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পৈশাচিক কায়দায় পেটাতে থাকে। পুলিশের উপস্থিতিতেই তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়। এই হামলার পর হাসনাত আবদুল্লার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে উদ্ধার করে একটি গোপন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠিক এই ঘটনার পরপরই সারা দেশের রাজপথে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। তারা ঘোষণা করেছে যে ছাত্র জনতার বিপ্লবের নামে যারা এতদিন দাপট দেখিয়েছে তাদের হিসাব মেলাতে আজ তারা চূড়ান্ত খেলায় মাঠে নেমেছে। সবথেকে ভয়ঙ্কর তথ্য হল, আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে আজ সরাসরি এনসিপিকে টার্গেট করা হয়েছে। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে এনসিপির কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা গেলে তাকে আর আস্ত রাখা হবে না। তারা বলেছে, এনসিপির কারণে আওয়ামী লীগকে ঘর ছাড়া হতে হয়েছে এবং এখন সেই অপমানের বদলা নেওয়া হবে অত্যন্ত নির্মমভাবে। আওয়ামী লীগের এই হঠাৎ উত্থান এবং এত বিশাল জনবল নিয়ে মাঠে নামার পেছনে বড় কোনো শক্তির সমর্থন আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়গুলোতে এখন চরম আতঙ্ক বিরাজ করছে এবং নেতাকর্মীরা গ্রেফতার বা হামলার ভয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ গত কয়েক মাস ধরে অত্যন্ত গোপনে এই হামলার প্রস্তুতি নিচ্ছিল। তারা চাচ্ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করতে যেখানে হাসনাত আবদুল্লাহর মতো জনপ্রিয় নেতাদের আক্রমণ করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ঢোকানো যায়। আজ সেই পরিকল্পনারই বাস্তবায়ন ঘটল। ছাত্রলীগের এই মারমুখী অবস্থান পুরো দেশকে এক নতুন গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছে, তারা আর কোনো সমঝোতায় যাবে না, বরং রাজপথ দখল করে তাদের প্রতিপক্ষকে চিরতরে শেষ করে দেবে। এই ফাইনাল খেলার মাধ্যমে তারা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। বর্তমানে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা হাসনাত আবদুল্লার ওপর হামলা এবং আওয়ামী লীগের এই হাড়হিম করা প্রত্যাবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে এক বিশাল রক্তগঙ্গা বইতে যাচ্ছে। আপনারা কি মনে করেন, আওয়ামী লীগের এই হঠাৎ মাঠে নামা কি দেশের জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবে? আর হাসনাত আবদুল্লার এই পরিণতির জন্য আসলে দায়ী কে? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।
ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করেছেন ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে এবং একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা থাকা উচিত ছিল তা যথাযথভাবে দেখা যাচ্ছে না। তিনি বলেন, জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রত্যাশায়নী, কিন্তু বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ উঠছে। ডাক্তার শফিকুর রহমান আরও উল্লেখ করেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে মানুষের ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তার মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে জনগণের আস্থা কমে যায় এবং রাজনৈতিক অস্থিরতা বাড়ে। তিনি দাবি করেন, একটি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, সংকট সমাধানের জন্য পারস্পরিক আলোচনা ও সমঝোতা অত্যন্ত জরুরি। তার বক্তব্য অনুযায়ী দেশের বৃহত্তর স্বার্থে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে জনগণ নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত না হলে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও স্পষ্টভাবে জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন এবং এটি নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস এবং দীর্ঘদিনের দ্বন্দ্বই বর্তমান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সর্বশেষে ডক্টর শফিকুর রহমান দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সচেতন থাকে এবং তাদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন তারা নিরপেক্ষতা বজায় রেখে দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।